আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এবং সিএসএস এর মাধ্যমে এখানে এই কাজটা করছি। আমরা যখন অ্যাড স্টাইল দিচ্ছি তখন আমাদের স্টাইল হয়ে যাচ্ছে, যখন রিমুভ স্টাইল দিচ্ছি তখন আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এইটা আমরা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ব্যবহার করে এটা আমরা কিভাবে করতে পারি ওইটা আমরা দেখব। তো আমরা ভিএস কোডে চলে যাই। তো এক কাজ করি, আমরা এখান থেকে সব কোডগুলো সরাই দিই। এখান থেকে সরাই দিলাম সিএসএস, এখান থেকে সরাই দিলাম এবং এই যে index.js ফাইল আছে এখান থেকেও সরাই দিলাম। তো আমরা প্রথমে কি করছি, এখানে index.html নামে একটা ফোল্ডার তৈরি করছি এবং এই যে style.css এইটা আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারটা আমরা এখানে কি করছি, লিংক করে নিছি। তো ফার্স্টলি আমরা একটা কাজ করি, আমরা প্রথমে একটা কি ট্যাগ নেব, একটা পি ট্যাগ নেব। তো আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম। তো পি ট্যাগের নাম আমরা লিখলাম এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ লিখতে পারি। ওখানে আমরা যেহেতু প্যারাগ্রাফ লিখছিলাম এখানে প্যারাগ্রাফ লিখে তো আমরা এখানে কি লিখলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এখন আমরা কি করলাম, এটাকে সেভ দিলাম। এখন যদি আমরা আউটপুটটা দেখি তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো আমরা একটা কাজ করতে পারি, এইটা আমরা একটা ক্লাসের ভিতরে রাখতে পারি। সাপোজ এখানে যদি আমরা একটা ক্লাস নিই, ক্লাসের নাম দিই, যদি আমরা এখানে নাম দিলাম কি, এখানে নাম দিলাম প্যারা স্টাইল নাম দিলাম। তো ক্লাসের নাম দিলাম প্যারা স্টাইল। তো আমরা এইটাকে যদি আমরা এখন ডিজাইন করি তো এখান থেকে ডিজাইন করতে পারি। তো আমরা এখানে লিখলাম ডট, তো এখানে যেটা আমরা নাম দিয়েছিলাম ক্লাসের সেই নামটা এখানে আমরা লিখবো প্যারা স্টাইল। তো এই প্যারা স্টাইলকে ধরে আমরা ডিজাইন করতে পারি। তো সাপোজ এখানে যদি আমরা কালার দিই, তো আমরা কালার দিলাম, কালারটা আমরা দিলাম এখানে রেড কালার দিলাম এবং আমরা ফন্ট সাইজ দিতে পারি, আমরা ফন্ট সাইজ দিলাম এখানে 3rem মতো দিলাম, 3rem। এবং আমরা এখানে ফন্ট ওয়েট দিতে পারি, এখানে আমরা লিখবো ফন্ট, আমরা এখানে দিলাম ওয়েট দেব। তো ফন্ট ওয়েট আমরা দিলাম এখানে সাপোজ বোল্ড দিলাম, তো ফন্ট ওয়েট বোল্ড দিলাম। তো সর্বশেষ আমরা যেটা করব, ফন্ট স্টাইল যেটা করব, ফন্ট স্টাইল করলাম আমরা এখানে ইটালিক করলাম সাপোজ। তো ফন্ট স্টাইলে আমরা কি দিলাম, ইটালিক। তো এখন যদি আমরা সেভ দিই তো আমরা এখানে কি করছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এখানে ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিছি প্যারা স্টাইল এবং এইটাকে আমরা ডট দিয়ে কল করি ক্লাসটাকে, এটা আপনারা জানেন। তো এটা আমরা কি করলাম, সেভ দিলাম। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দিস ইজ প্যারাগ্রাফ। তো এইটা আমরা কি দিয়ে স্টাইল করছি, আমরা এখানে এই যে ক্লাস ধরছি, ক্লাসটার নাম ধরছি প্যারা স্টাইল, এইভাবে আমরা ওখানে কি করছি, স্টাইল করছি। তো আমরা এখন একটা কাজ করব, এই যে স্টাইল করছি এই স্টাইলটা আমরা এখানে করব না, এখান থেকে আমরা সরাই দিলাম। তো এখন আমরা এখানে কি করব, দুইটা বাটন নেব। তো আমরা এখানে কি করলাম, দুইটা বাটন নিলাম। তো আমরা বাটনে ওখানে কি ছিল, আমাদের অ্যাড স্টাইল ছিল। তো আমরা এখানেও সেম কাজ করব, এখানে দুইটা বাটন নেব, বাটনের নাম দেবো, একটা নাম দেবো অ্যাড স্টাইল এবং নিচে আমরা আর একটা কি করব, আর একটা আমরা বাটন নেব। তো বাটনের নাম দেবো আমরা রিমুভ স্টাইল। তো আমরা এখানে লিখলাম রিমুভ স্টাইল। তো এখন আমরা কি করলাম, সেভ দিলাম। তো এখন যদি আউটপুটটা দেখেন এখানে দুইটা বাটন আছে, যখন অ্যাড স্টাইলে চাপ দেবো আমাদের এটা স্টাইল অ্যাড হয়ে যাবে এবং যখন রিমুভ স্টাইলে চাপ দেবো তখন আমাদের এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখন এই কাজটা করব। তো এই কাজটা কিভাবে করতে পারি, এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টে দেখি এখানে আমরা দুটো ফাংশন তৈরি করব। তো আমরা এখানে দুইটা ফাংশন যদি তৈরি করি, তো আমরা ফাংশন তৈরি করব। তো প্রথম যে ফাংশনটা তৈরি করব, তো ফাংশনের নাম দেবো আমরা কি, অ্যাড স্টাইল নাম দেবো। তো আমরা এখানে অ্যাড স্টাইল নাম দিলাম। তো এখানে আমরা দুটো ফাংশন তৈরি করব, প্রথম বাটনের ফাংশনটা আমরা অ্যাড স্টাইল নাম দেবো এবং আমরা আরো একটা ফাংশন এখানে তৈরি করব। তো এইটা আমরা কপি করে নিয়ে এখানে, তো এখানে কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এই ফাংশনের নাম দেবো আমরা রিমুভ স্টাইল। তো আমরা এখানে কি লিখবো, রিমুভ স্টাইল। তো আমরা এখানে দুইটা ফাংশন তৈরি করব। তো এই ফাংশন দুইটা আমরা কোথা থেকে তৈরি করবো, এই যে এখান থেকে। তো আমাদের এখানে ফাংশনটা অ্যাড করতে হবে। তো এখানে আমরা কিভাবে অ্যাড করব, ওয়ান ক্লিক মেথডের মাধ্যমে আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা কি করলাম, এখানে ওয়ান ক্লিক মেথডটা ইউজ করব। তো এখানে থেকে আমরা ওয়ান ক্লিক মেথডটা ইউজ করব এবং এখানে আমরা ফাংশনের নাম দেব কি, এই যে প্রথম ফাংশনের নাম দেব আমরা অ্যাড স্টাইল ফাংশন। তো এক কাজ করি, এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই, কপি করে এর ভিতরে এখানে আমরা কি করি, ফাংশনটা দিয়ে দিই এবং আরেকটা ফাংশন আমরা কি করব, এই যে রিমুভ স্টাইল দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করে কি কাজ করব, এই যে এখানে আমরা এই ফাংশনটা এখানে দিয়ে দেব। তো এখানে আমরা দিলাম ওয়ান ক্লিক। তো সেম মেথডটা আমরা এখানে ইউজ করব, এখানে আমরা কি করব, রিমুভ স্টাইল ফাংশনটা দিয়ে দেব। এখন এই যে ফাংশনটা তৈরি করছি এই ফাংশনটা আমরা কি করব, এখানে কাজ করব। তো আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে আমরা ডকুমেন্ট ডট ওইটাকে আমরা এই যে
এটা আমরা ক্লাসটা নিয়েছিলাম, অর্থাৎ এই পি ট্যাগটা আমরা সিলেক্ট করব। তো এটা কিভাবে সিলেক্ট করতে পারি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, অথবা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, অনেকগুলো মেথড আছে আপনারা জানেন। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই প্যারাগ্রাফে আমরা একটা আইডি নিতে পারি। সাপোজ এই আগে তো আমরা ক্লাসের ব্যবহার দেখছি, আমরা এখন একটা আইডি ব্যবহার দেখি। আইডি নিলাম, তো আইডির নাম আমরা সেম নাম দিলাম এখানে প্যারা স্টাইল। তো তাহলে আর কি আমাদের এখানে যে সিএসএস এর যে ক্লাসটা নিয়েছিলাম প্যারা স্টাইল, ওইটা আর কি এটা নাম যদি সেম দিই তাহলে সিএসএস এর নামটা আর আমাদের চেঞ্জ করা লাগবে না। তো এখানে আমরা কি করছি, আইডিটা নিচ্ছি কোয়েরি সিলেক্টর। তো আইডিটা আমরা কি দিয়ে সিলেক্ট করি, হ্যাশ দিয়ে সিলেক্ট করি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো আমরা এটা দিয়ে সিলেক্ট করবো কি দিয়ে, হ্যাশ দিয়ে। তো এখানে আমরা নাম দেবো কি, প্যারা স্টাইল। তো আমরা এখানে ধরছি কি প্যারা স্টাইল। তো এই সেম নামটা আমাদের এখানে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা যে নামটা দিচ্ছি সেম নামটা আর কি আমাদের এখানে দেওয়া লাগবে। তো আমরা কপি করে নিলাম, কপি করে ওই নামটা আর কি আমরা এই যে হ্যাশট্যাগের ভিতরে এখানে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। তো আমরা এখানে কি করছি, ওই আইডিটাকে আমরা কি করছি, সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা একটা কাজ করতে পারি, এই সবগুলো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারি। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম মাই ভেরিয়েবল। তো এখানে আমরা একটা নাম দিচ্ছি কি মাই ভেরিয়েবল। এখন মাই ভেরিয়েবলকে ধরে আমরা কাজ করতে পারি। তো আমরা মাই ভেরিয়েবল ধরলাম ডট, এখানে আমরা কি করব, ক্লাস লিস্ট করব। তো ক্লাস লিস্টটা কোনটা, যে সিএসএস এর ভিতরে আমরা এখানে কি করছি, এই যে প্যারা স্টাইল। তো এইটাকে আমরা এখন সিলেক্ট করব। তো এটা আমরা কি করছি, ক্লাস লিস্ট, আমরা ডট এখানে কি করব, ডট এখানে অ্যাড করব। কোনটাকে অ্যাড করব, প্যারা স্টাইলকে অ্যাড করব। তো আমাদের দুইটা এখানে নাম এক হয়ে যাচ্ছে, এই যে এখানে একটা প্যারা স্টাইল এবং এখানে যে নামটা দিছি প্যারা স্টাইল, দুইটা নাম এক হয়ে যাচ্ছে। তো এটা কোনো সমস্যা না। তো দুইটা দুই দিকে কাজ করছে, এটা আর কি আপনারা বুঝে নেবেন। তো আমরা এখানে কি করলাম, এখানে আমরা প্যারা স্টাইলটাকে কি করব, এখানে অ্যাড করব। তো অবশ্যই আমাদের এখানে ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে কাজ করতে পারি, এখানে যে ইন্ডেক্স ডট সিএসএস দিচ্ছি, এখানে আমরা প্যারা আইডি নামে আমরা করতে পারি। আমরা এখানে কি দিলাম, প্যারা আইডি। তো এখানেও আর কি আমরা তাহলে চেঞ্জ করে দিলাম প্যারা আইডি। তো আমরা আইডি, তো তাহলে আর কি আমাদের সুবিধা হবে। তো আমরা এখানে এটা কি করলাম, সিলেক্ট করে নিলাম। তো এখন যদি আমরা সেভ দিই এবং এইটাকে আমরা কি করলাম, সেভ দিলাম। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি, অ্যাড স্টাইলে ক্লিক করছি, আমাদের এটা কি আছে, স্টাইল হয়ে যাচ্ছে। রিমুভ স্টাইলে ক্লিক করছি কিন্তু হচ্ছে না। তো আমরা এখন ওই রিমুভ যেহেতু করি নাই, তো আমরা index.js ফাইলে গেলাম। তো আমরা এই যে ফাংশনের কাজটা আমরা করছি, এইটা আমরা কি করব, এখান থেকে কপি করে নেব, নিয়ে সেম কাজটা আমাদের এখানে করতে হবে। তো আমরা প্রথমে কি করলাম, এই ভেরিয়েবলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ক্লাস লিস্ট এখানে অ্যাড না করে আমরা এটা কি করব, রিমুভ করব। তো আমাদের এখানে রিমুভটা মেথডটা লিখতে হবে। এখন যদি সেভ দিই, তো আমরা যদি এখন অ্যাড স্টাইল করি, অ্যাড হচ্ছে, রিমুভ স্টাইল করে রিমুভ হয়ে যাচ্ছে। তো বিষয়টা খুবই সহজ। তো আরেকটা বিষয় আমরা দেখতে পারি, এখানে আমরা দুটো ফাংশন করছি। তো দুটো ফাংশনের ভিতরে এই যে এই লাইনটা, অর্থাৎ আমাদের এই যে ভেরিয়েবলের ভিতরে মাই ভেরিয়েবল নামে যেটা লিখছি, এটা আমরা দুই জায়গায় করছি। তো এটা আমরা এক জায়গায় করতে পারি, করে নিয়ে এখান থেকে আমরা এখান থেকে সরাই দিলাম। তো এখান থেকে আর কি আমরা এটা বাদ দিয়ে দিলাম। তো এখন আমরা এই কোডটাকে শর্টকাট করার জন্য আর কি এটা করতে পারি। তো এখন যদি আমরা সেভ দিই, তো আমাদের আউটপুটটা আর কি সেম কাজ করবে। তো এইভাবে আর কি কোড করা সব থেকে বেটার, এবং কোডটা এইভাবে করতে হয়। তো এখন যদি আমরা সেভ দিলাম, এখন যদি আমরা আউটপুটটা দেখি, অ্যাড স্টাইল, রিমুভ স্টাইল। তো আমরা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে স্টাইল করতে পারি, সিএসএস স্টাইল ডাইনামিক ভাবে, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।